नमस्कार बंधुरा आज आमी बानाबो रुई माछेर डिमेर बड़ा एबं बड़ार तरकारी। एखाने आमी रुई माछेर डिमटा निये नियेछि प्राय 1 घंटार मतो लवण एबं हलुदे मैरिनेट करे रेखे दियेछि। एखाने नियेछि कुचनो रसुन, एखाने नियेछि पातिलेबु, एखाने नियेछि गोलमरिच, एखाने नियेछि बेसन बाइंडिंगेर जोन्नो, एखाने कुचनो पेঁয়াজ काँचा लंका आपनारा आपनादेर टेस्ट अनुयायी देবেন। एखाने नियेछि आदा कुचनो और एटा नियेछि धने जिरे और गरम मशला रोस्ट करा। प्रथमे आमी এই যে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এর উপরে যে একটা লেয়ার থাকে সেইটাকে ফেলে দেব। আগে এটাকে পরিষ্কার করে মাখিয়ে নিয়ে চলে আসছি। এটা ভালো করে আমি এরকম করে হাত দিয়ে চটকে মাখিয়ে নিয়েছি সমস্তটাতে। এরকম করে এর মধ্যে একটা যে এই যে সমস্ত ডিমের উপরে যে একটা শক্ত মতো এই যে অংশ থাকে এইটা আমি ফেলে দেব। এই যে এইটা আমি ফেলে দেব। এটা একদম পুরো বাদ দিয়ে দেবো। এইবারে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো আমি চামচ দিয়ে মাখিয়ে নেব। ব্যাস আমার কাজ শেষ। এইটাই জাস্ট ফেলে দেওয়া। এবার অন্যান্য ইনগ্রেডিয়েন্টস এর সঙ্গে মাখাবো যখন তখন দেখাচ্ছি কীরকমভাবে আমি কী করছি। ব্যাস মাছের ডিমটা পুরো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি একদম পুরো। এর মধ্যে আর কোনো কিচ্ছু নেই লাম্প। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা ডিম দেব। এর সঙ্গে এটা ফেটিয়ে নেব। গোটা ডিমটা ছাড়া কিন্তু ভালো হবে না। গোটা ডিমটা পুরো টোটালটার সঙ্গে ঠিক এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেব। তাহলে ফেটিয়ে নিলে কিন্তু মাছের ডিমের বড়াটা আরও ফ্লাফি হবে এবং আরও সুস্বাদু হবে। বেশ ভালো করে ফেটাবো। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন যে অনেক সুন্দর হয়। এরকম করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে কিন্তু পরিমাণ মতো লবণ দেওয়া রয়েছে, হলুদ দেওয়া রয়েছে, এক্সট্রা লবণ আর আমি কিন্তু এর মধ্যে অ্যাড করবো না। এখন না ফেটিয়ে নিলে পরে কিন্তু অসুবিধা হবে, যার জন্য আমি এই মুহূর্তে ফেটিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, গোলমরিচ ক্রাশটা, যেটা আমি গোলমরিচটা রেখে দিয়েছিলাম সেইটা দেবো। এবারে দেবো রসুন, কুচনো রসুন। আপনারা যারা রসুনের স্মেল পছন্দ করেন তারা একটু বেশি রসুন দিয়ে দেবেন, যারা কম পছন্দ করেন তারা কম দেবেন। এবারে দেব আদা কুচনো। এগুলো সব প্রত্যেকটা কিন্তু দিতে হবে। এবারে দেব গরম মশলা এবং ধনে জিরে গুঁড়ো। এটাকে আমি আরেকটু ভালো করে ফেটিয়ে নেবো এর সঙ্গে। এবারে এতে যাতে আঁশ গন্ধটা না থাকে তার জন্য আমি কিন্তু 2 টুকরো লেবুর রস আমি ব্যবহার করব। জাস্ট হাত দিয়ে আমি কিন্তু এখানে লেবুর রসটা নিয়ে নেব। জাস্ট আঁশ গন্ধটা তাহলে আর থাকবে না। আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। মাছের ডিমের বড়া এত সুন্দর টেস্ট হয়, একটু আঁশ গন্ধ থাকে, অনেকে বলে যে আঁশ গন্ধ লাগে। এইভাবে ঠিক আমি যদি বানাই এর যে আঁশটে গন্ধটা একদমই থাকবে না, অনেক দুর্দান্ত হয়। এইটা দিয়ে আপনি শুধু বড়া খেতে পারবেন এবং বড়া তৈরি করে আবার ফের সেটাই আপনি আবার রান্না করতে পারবেন। এই রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্ট লাগবে। আমি কিন্তু এবারে আবার ফের ভালো করে এটাকে আমি এরকম ভালো করে আমি কিন্তু ফেটিয়ে নেব। এবারে এতে দেব পেঁয়াজ কুচনো আর কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খান সেই হিসাব করে ঝাল দেবেন। আমি যেভাবে ঝাল খাবো ঠিক সেই হিসাব করে ঝালটা দিয়েছি। আবার ফের এরকমভাবে আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। প্রত্যেকটা জিনিস আমি কিন্তু এরকমভাবে ভালোভাবে ফেটিয়ে নেব। সব ফেটানো হয়ে গেছে সব জিনিস।
শেষে আমি বাইন্ডিংয়ের জন্য হিসেব করে আমি কিন্তু দিয়ে দেবো বেসন। এতে কোনো লাম্প থাকা চলবে না, লাম্প থাকলে কিন্তু বড়াটা ঠিকঠাক হয় না। ঠিক এইভাবে কিন্তু ভালো করে একটু অপেক্ষা করব, 5-10 মিনিটের মতো এটা কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো। এইটা ভালো করে এর মধ্যে যে বেসনের যে একটু লাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু এর সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে। জাস্ট একটুখানি ঢাকনা দিয়ে রেখে দিই 10টা মিনিট পর, তারপরে আমি এটাকে রেখে দিই। তারপরে চামচের সাহায্যে আপনারা যেমন ইচ্ছাভাবে ছোট বড় যেমন ইচ্ছা আপনারা কিন্তু বড়া তৈরি করতে পারেন। যেভাবে বানাচ্ছি অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। জাস্ট আমি 10টা মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো এটাকে। দশটা মিনিট ঢাকনা দিয়ে রেখে তারপর ফিরে আসছি। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। 10টা মিনিট পর আমি কিন্তু ফিরে এসেছি। এবার আমি আমার পছন্দ মতো আমি এখানে একটা একটা করে বড়া তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে যেমন ছোট বড় যেমন ইচ্ছা আপনারা মনে হবে ঠিক সেই রকম করে বড়া তৈরি করে নেবেন। ঠিক এইরকম করে ছোট ছোট করে তৈরি করব, আপনারা ইচ্ছা করে বড় করে করতে পারেন। অল্প অল্প তেল দিয়ে অল্প অল্প করে করে ঠিক এইভাবে একসঙ্গে আমি অনেকগুলো এরকম দেবো না। ঠিক এগুলো এক পিঠ হয়ে যাবে, তারপর আমি আবার আরেক পিঠ উল্টে দেবো। দেখা যাচ্ছে অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাচ্ছে। এরকম সাবধানে আমি এইরকমভাবে তুলে নেব। ঠিক এইভাবে আঁচটাকে মিডিয়াম রাখবো, একদম কমাবো না আবার অতিরিক্ত বাড়িয়ে রাখবো না। এইভাবে আমি কিন্তু ভেজে নেব। ঠিক এইরকম কালার এসেছে। এইবার আমি এগুলোকে সবকটাকে তুলে রেখে দেবো। বাকিগুলো ঠিক এই সেম প্রসেসে এরকমভাবে ভেজে নেব। ঠিক এইভাবে আমি প্রতিটা ডিমের বড়া কিন্তু ভেজে নিচ্ছি। এইরকম লালচে করে ভেজে নিয়েছি। এটা বড়াতেও খাওয়া যেতে পারে শুধু, কিংবা এটা রান্না করেও খাওয়া যেতে পারে। দুভাবেই কিন্তু এটা খুব ভালো লাগে। এবার এগুলোকে আমি উল্টে দেবো। এক পিঠ হয়ে যাবে, তারপর আমি আরেক পিঠ উল্টে দেবো। আজ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, জোরে কখনোই রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেল আমি কিন্তু বেশি একদমই দিইনি, যতটুকু না দিলে নয় ঠিক ততটুকুই আমি তেল দিয়েছি। ব্যাস এইরকমভাবে আমি কিন্তু এপিকটাও ভেজে নিয়ে রেখে দেবো। মাছের ডিমের বড়াগুলো তৈরি হয়ে গেছে। এর মধ্যে এটা ভাজা এবং তরকারি দুটোতেই কিন্তু খুব ভালো লাগে। এটা সব নেব না, কিছু পরিমাণ বড়া নেব তরকারির জন্য। এবারে যা যা অন্যান্য ইনগ্রিডিয়েন্টস তরকারিটা করার জন্য পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমার তৈরি মশলা, ধনে জিরে গুঁড়ো আর সাথে গরম মশলা একসঙ্গেই রয়েছে। এটা লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে পরিমাণ মতো নিয়েছি আলু, এখানে নিয়েছি টমেটো, এখানে জিঞ্জার গার্লিক পেস্ট আর কসুরি মেথিটা দেব। সুতরাং রান্নাটা সাদা তেলে স্টার্ট করি, যেটুকু তেল রয়েছে বড়া ভাজার আর বাকিটা আবার ওর সঙ্গে অ্যাড করব। এতেই অ্যাড করবো কসুরি মেথি। কড়াতে যে তেলটা রয়েছে ওটা আর ফেলবো না, যেতেই মাত্র ভেজেছি ওতেই দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। তারপর
তারপরে টমেটো, আদা রসুন, অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো, মশলা। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভাজবো। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা হতে থাকবে। কাঁচা যে স্মেলটা আলু সেটা কিন্তু চলে যাবে। আমাকে একটু ঢাকনা দিয়ে দিতে হবে। সুন্দর করে আলুগুলোকে আমি ভেজে নিলাম। পেঁয়াজও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো এতেই মেল্ট হতে থাকবে। এবার দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, আলুর সঙ্গে এগুলো কষে নেবো ভালোভাবে। নাহলে অতিরিক্ত তেল লাগবে মশলা কষার জন্য, যেটা মোটেও ভালো নয় এই গরমকালে। শীতকালে তবুও একটু বেশি তেল হলে কোনো অসুবিধা হয় না, কিন্তু গরমকালে বেশি তেল এটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। বেশি তেল দিলে খেতে ভালো হয়, দেখতে সুন্দর হয় সবই, কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে আনহেলদি। তার জন্য গরমকালে যতটা পারা যায় কম তেল ব্যবহার করা ভালো। আর রোজ আমরা যেহেতু রান্না করি, সেহেতু ডেলি রান্নার মধ্যে অত বেশি তেল না দেওয়াই ভালো। অনেক দিন বাদে যদি একটু বেশি তেল মশলা ব্যবহার করা যেতে পারে সেটা কিন্তু ঠিক আছে। এবার আমি দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে রোস্টেড ধনে, জিরে, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এগুলো প্রত্যেকটা কিন্তু মিডিয়াম আঁচেতেই রয়েছে। একটু জল দিতে হবে, নাহলে কিন্তু না দিলেও চলে যাবে। মশলাটা রয়েছে, টমেটো, আলু এগুলো কিন্তু রয়েছে। এবার লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালোভাবে এতে কিন্তু কষতে থাকবো, যাতে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে কষা হয়। এরকমভাবে বেশ কিছুক্ষণ ধরে কষবো। টমেটোগুলো গলে যাবে, আলু মশলা সব ভালোভাবে কষা হয়ে যাবে। বেশ খুব সুন্দরভাবে টমেটোগুলো গলে গেছে, খুব ভালোভাবে মশলা কষা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো। যতক্ষণ পর্যন্ত আলু না সিদ্ধ হচ্ছে আমি অপেক্ষা করব। আমি এখানে রুম টেম্পারেচারের জল ব্যবহার করেছি। ব্যাস, এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ফুটতে দেবো। 2-3 মিনিট পর ফিরে আসছি। প্রায় 3টে মিনিট পর ফিরে এসেছি। আলু পুরো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের ডিমের বড়া। এটা একটু 1 মিনিটের মতো জাস্ট ফুটিয়ে স্ট্যান্ডিং একটু টাইম দেবো। টেস্টের জন্য দেবো কসুরি মেথি। এটা দিলে কিন্তু সুন্দরভাবে টেস্ট হয়। যে কোনো তরকারিতে দিলে খুব ভালো, বিশেষ করে মাছের তরকারিতে, নিরামিষ তরকারিতে দিলে কিন্তু কসুরি মেথিটা খুব ভালো স্বাদ বাড়িয়ে দেয়। অতিরিক্ত দিলে কিন্তু আবার তেতো হয়ে যায়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। মানে তরকারি অনুযায়ী বুঝে দিতে হবে, টেস্ট অনুযায়ী। আবার ফের অতিরিক্ত দেওয়া যাবে না। জাস্ট ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। ভালো করে এটা একদম পুরো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে ঝোলগুলো ঢুকে যাবে, একদম পুরো টেস্ট পারফেক্ট আসবে। জাস্ট একদমই অপেক্ষা করবো ঢাকনা দিয়ে, তারপর সার্ভ করে দেখাচ্ছি। 1 মিনিট আমি জাস্ট অপেক্ষা করেছিলাম, একদম পুরো পারফেক্ট হয়েছে। কেননা পরে আরও এটা শুকিয়ে যাবে ঝোলটা। এই অবস্থাতেই এবারে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়ার তরকারি। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যেভাবে বানিয়েছি এই পদ্ধতিতে অবশ্যই ডিমটা তৈরি করে তবে ভাজবেন এবং রান্না করবেন, দেখবেন অনেক সুন্দর লাগে। একটা যে আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে।
যারা যারা ইনস্টাগ্রাম টুইটার থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।